আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা স্থির বিদ্যুতের ওয়ান শট সিকিউ সলভ ক্লাস নিয়ে চলে আসছি। ভাইয়া স্থির তড়িৎ ভাইয়া আগে পড়ি নাই। স্থির বিদ্যুৎ আর কি এই অধ্যায়ের নাম। আগে স্থির তড়িৎ ছিল। ভাইয়া স্থির বিদ্যুৎ এই অধ্যায়টা ভাই আমি আগে কখনো পড়ি নাই, কিংবা ভাই আগে অনেক পড়ছি কিন্তু অনেক বেশি ভুলে গেছি, কিংবা আমি জীবনেও পড়ি নাই। এখন কি আমি ভাই এই ক্লাসটা করে পারবো কিনা? ইনশাল্লাহ ভাই এখানে যেভাবে পড়াবো এই ক্লাসটা করে গেলে এক্সাম দিবা, তখন বুঝবা ভাইয়ার কথা। ঠিক আছে ভাইয়া, যা যা বলবো, যে কয়টা সিকিউ করাচ্ছে আজকে 6টা সিকিউ করাবো, এই 6টা থেকে মাস্ট আসবে। ঠিক আছে, এখান থেকে বাপ বাপ করে চলে আসবে। ঠিক আছে ভাইয়া, ক্লাসটা মনোযোগ সহকারে করো। কোয়েশ্চেন এখানে দেখা যাবে। ঠিক আছে, হালকা হয়তো 19-20 হইতে পারে, আমাকে হয়তো ডার্ক হইতে যেতে পারে, জানি না কেমন হবে। তাও আমি একটু দেখে আসবো আর কি কী অবস্থা। তো স্থির বিদ্যুতের ওয়ান শট বেসিক প্লাস সিকিউ এক ক্লাসে শেষ। ঠিক আছে, এসএসসি 27 কিংবা এসএসসি 28 কিংবা এসএসসি 29 যে কোনো বেশ দেখতে পারবে। জাস্ট ক্লিক বেট হওয়ার জন্য এসএসসি 27কে দিলাম আর কি, যেহেতু ওদের সামনে এক্সাম অ্যান্ড আমরা হচ্ছে যে সামনে যাই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এটা। আশা করি কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন আপনারা, আমি তাও একটু দেখে নিই আর কি কী অবস্থা আর কি। ঠিক আছে, একটু ফ্যান দিছে এখানে যাতে করে আর কি ফ্যানের বাতাস টাতাস আসে আর কি ভাই, নাহলে তো মরে যাবো ডাইরেক্ট। লাইট দুইটা, ফ্যান অফ, এখানে ছোটো একটা ফ্যান দিছি আর কি, একটু দেখি দাঁড়াও। সো আমাকে অন্ধকার দেখা যাচ্ছে হয়তো হালকা, আচ্ছা সমস্যা নেই, সেটা আচ্ছা আমরা শুরু করি আর কি। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন বলতেছে ভাই আসো ফার্স্ট কোয়েশ্চেন সলভ করি, গ নাম্বার। ঠিক আছে, তো বলতেছে এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। ঠিক আছে, এই গোলকটি, এখানে এই গোলক কোনটা, দুইটা গোলক দিছে এ আর বি। তো এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। এই গোলক এটা না ভাইয়া, এই গোলকটাও আঁকো। হ্যাঁ, আঁকতে হবে না পরীক্ষার হলে, তবে আমি আঁকতেছি আর কি। এখানে 2 সেন্টিমিটার দিছে আর কি তার ব্যাসার্ধ, তার চার্জ হচ্ছে কিউ1 সমান বা কিউ এ, মানে এ গোলক তো তাই কিউ এ দিলাম 0.22 ন্যানো কুলম। ভাই ন্যানো থেকে কি নানো, ন্যানো থেকে 9, ন্যানো থেকে নয়, তাহলে ভাই 0.22 ইন্টু 10⁻৯ কুলম, মানে ন্যানো কুলম থেকে কুলমে নিব। ঠিক আছে, এভাবে নিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে যে তোমার মাইক্রো থাকে, মাইক্রো হচ্ছে 10⁻5, মাইক্রো 5 আর ন্যানো হচ্ছে 9। তবে যখন মাইক্রো থেকে ফ্যারাডে নিব, সরি ন্যানো থেকে ন্যানো কুলম থেকে কুলমে নিব, সেক্ষেত্রে ন্যানো থেকে যখন কুলম্বে আসবো, ন্যানো কুলম থেকে যখন কুলমে আসবো, তখন 10⁻9 হবে। ঠিক আছে, আর যদি উল্টা করি, কুলম থেকে ন্যানো কুলমে আসি, তখন 10⁹ ন্যানোতে, হ্যাঁ ন্যানোতে 9। ঠিক আছে, মাইক্রোতে 5। হ্যাঁ, তাহলে ভাইয়া এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। এই গোলকে দিছে কি ভাই, ব্যাসার্ধ দিছে 2 সেন্টিমিটার। তাহলে ভাই এটাকে আর কে আর এ আর কি, আর হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 2কে কি ভাই 100 দ্বারা ভাগ করে দিব না, কারণ হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 0.02 মিটার আসছে আমার। ক্যালকুলেটর মামাটা কোথায়, দাঁড়াও। তাহলে ধারকত্বের সূত্র কি ভাই? ভাই ধারকত্ব হচ্ছে যে একটা সঞ্চিত শক্তি আর কি, চার্জের মধ্যে সঞ্চিত শক্তি আর কি। ভাই এত কিছু জানার দরকার নাই। ধারকত্ব সি, ধারকত্ব সি এ সমান কি ভাই, ধারকত্ব সি এ সমান হচ্ছে যে আর এ, মানে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ, এই গোলকের মধ্যে কি আছে, চার্জ আছে আর কি। ঠিক আছে, আর এ ডিভাইডেড বাই হচ্ছে কে, কে হচ্ছে ভাই কুলম ধ্রুবক, কুলম ধ্রুবক। ওই আর আর কি একটা সূত্র আছে না, এফ সমান এফ সমান কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ধরো দুইটা আর কি চার্জিত কি আর কি গোলক আর কি, বা চার্জ আর কি, এরা একে অপরকে কি করে, প্লাস 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 মাইনাস হলে আকর্ষণ করে, মাইনাস মাইনাস হলে কি বিকর্ষণ করে, সেম হইলে আর কি সমধর্মী হলে বিকর্ষণ করে, বিপরীতধর্মী হলে প্লাস মাইনাস হলে তখন আকর্ষণ করবে। এই যে এখানের মধ্যে একটা কি আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করতেছে। ওই এফ হচ্ছে ভাই কে কিউ1 কিউ2, কে কিউ1 কিউ2 ডিভাইড বাই কে আর স্কোয়ার। এই কেটা হচ্ছে ভাই কি কুলম ধ্রুবক, এটা কুলম্বের সূত্র। বল যে যে সূত্রটা দিছে, বল সমান কে কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কুলম দিছে। সো কুলম থেকে কুলম ধ্রুবক আর কি, মানে একটা ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে। আর কে এর মান হচ্ছে 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এই বেসিকগুলো আমরা সবাই পারি ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে থেকে পারবো, আগের জীবনে পারি নাই, সমস্যা নেই, আজকের এই ক্লাস থেকে পারি ভাইয়া। তাহলে ভাই ধারকের সূত্র কি ভাই, ব্যাসার্ধ ডিভাইডেড বাই কুলম ধ্রুবক। এখানে ব্যাসার্ধ কত, 0.02 আর কি। আর কে এর মান কত ভাইয়া,
কে এর মান কত ভাইয়া? কে এর মান হচ্ছে 9 ইন্টু কে হচ্ছে কি 9 ইন্টু 10⁻, কে হচ্ছে কুলম্ব ধ্রুবক আর কি 10⁻9 আর কি। তাহলে ভাই আমার ক্যালকুলেটর এই মান বসা 0.02 ডিভাইড বাই 9 ইন্টু 10⁻, ভাইয়া কি ভাই 9 আর কি ভাইয়া। তাহলে আমার আনসার আসতেছে 2.22 ইন্টু 10⁻12 ফ্যারেড। ধারকত্বের একক কি ভাই? ফ্যারেড। ধারকত্বের একক কি ভাই? ফ্যারেড। ধারক সমান হচ্ছে ভাই ব্যাসার্ধ ডিভাইডেড বাই কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবক কত? 9 ইন্টু 10⁻9। এর একক কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কেমনে আসছে ভাইয়া দেখায়। তাহলে ধারকত্ব আমার পাইছি, আনসার পাইছি, ধারকত্ব আনসার পাইছি ভাইয়া। এই গোলকটির ধারকত্ব পাইছি আমরা সি কত 2.22 ইন্টু কত 10⁻⁻12 আর কি ফ্যারেড। ঠিক আছে, এই আর কি অবস্থা আপনাদের। তাহলে ভাইয়া আসেন তাহলে আমি কি বলছি ভাই? বল আর কি বল কত? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কে কেমনে পাবো? এফ আর স্কয়ার হবে না ভাই? এফ আর স্কয়ার কে বের করতে যাচ্ছি, আর Q1 Q2 নিচে চলে আসবে না? Q1 আর Q2 বলের একক কত? নিউটন না? দূরত্বের একক কি? মিটার না? মিটার স্কয়ার, যেহেতু আর স্কয়ার মিটার স্কয়ার। আর কিউ হচ্ছে কুলম্ব দুইটা মানে কি? কুলম্ব স্কয়ার লেখা যায় না, তাহলে একক কী হবে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে ভাইয়া। দাঁড়াতে একটু ব্লার কিনা দেখি তো। ঠিক আছে ভাই, ঠিক আছে। মাঝে মাঝে ভয় লাগে ভাই, এত লং ক্লাস নিব, ব্লার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হলে সমস্যা নেই, আমরা না দেখা যাবে কোয়েশ্চেন আর বোর্ড দেখা যাবে, ওই চায় না ফেদুরুকো ভাই। তাহলে আসো ভাই, গরম উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে, মানে উদ্দীপকের গোলকদ্বয় আছে না? গোলকদ্বয় বলতে কি? গোলকদ্বয় দুইটা গোলক, দুই থেকে দয়, গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। ইলেকট্রন প্রবাহের দিক মানে একটা পরিবাহী তার দিলে, হ্যাঁ পরিবাহী তার কেন দিব? এখানে চার্জ আছে না গোলকের মধ্যে, চার্জের যাতে কি হয়? প্রবাহ হয়। চার্জের কি হয়? প্রবাহ হয়। গোলকদ্বয় যদি পরিবাহী তার দ্বারা কি করি? সংযুক্ত করি। দুইটা গোলককে কি করছি? একটা পরিবাহী তার দিছি। পরিবাহী মানে ওখানে তড়িতের প্রবাহ বা ইলেকট্রনের কি হচ্ছে? প্রবাহ হচ্ছে, ওইটা একটা কি? পরিবাহী। ওই পরিবাহী তার কেন দিলাম? যাতে ইলেকট্রনের প্রবাহ হয়। এখন কেন হবে এটা বলি। গোলকদ্বয়ের পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক কোথায়? তাহলে ভাই আমি এখান থেকে বিভব বের করব। বিভব বের করে দেখব কার বিভব বেশি। যার বিভব বেশি তার দিকে ইলেকট্রন যাবে, শেষ। ইলেকট্রন প্রবাহের দিক কোথায়? যার বিভব বেশি তার দিকে ইলেকট্রন প্রবাহ হবে। আবারও বলতেছি, যার বিভব বেশি হবে দুইটা গোলকের মধ্যে কার বিভব বেশি, আমরা সেইটা বের করব। তাহলে ভাই ঠিক আছে, বোঝা গেছে। তাহলে বিভব বের করার পর কি হবে ভাই? বিভব বের করার পর আমরা দেখব যার বিভব বেশি তার দিকে ইলেকট্রনের প্রবাহ বেশি হবে। তাহলে ভাই এই গোলকের হচ্ছে যে কি দিছে? ব্যাসার্ধ দিছে, চার্জ দিছে। ঠিক আছে, আমরা এখান থেকে কি বের করব? বিভব বের করব। কাম শেষ। ধাতব গোলক দিছে, এই ধাতব গোলক থেকে সঞ্চিত শক্তি দিছে, ধারকত্ব দিছে, আর কি কিছু দেয় নাই। তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে? বিভব বের করতে হবে। এটুকু ক্লিয়ার ভাইয়া? তাহলে আসো ভাইয়া আমরা কিভাবে করব একটু দেখি। তাহলে এই গোলকের জন্য আমার কি করতে হবে? এ গোলকের জন্য কি ভাই? এ গোলকের জন্য, ঠিক আছে, এই গোলকের জন্য আমাদের বিভব বের করা লাগবে। ঠিক আছে, কি ভাই? বিভব। ঠিক আছে, বিভব বের করা লাগবে। ঠিক আছে, আর কি ভাই? বি গোলকের জন্য বিভব বের করা লাগবে, জন্য বিভব বের করা লাগবে। এই গোলকের জন্য করি। ঠিক আছে, এরপর হচ্ছে বি গোলকের জন্য করব। তাহলে ভাই বি সমান কিউ বাই কি? সি। কিউ বাই সি। এখন কি ভাই? কিউ হচ্ছে ভাই চার্জ। ঠিক আছে, কিউ হচ্ছে কি? চার্জ। কার? এই গোলকের চার্জ। আর কি? সি হচ্ছে ভাই ধারকত্ব। ধারকত্ব আমরা একটু আগে বের করছি না একটা ধারকত্ব,
আনসার কত আসছিল 2.22 সামথিং আসছিল, আমরা মুছে দিছি, যদিও ক্যালকুলেটার কিন্তু থেকে গেছে। স্ক্রিনশট আর কি ক্যালকুলেটারের মান থেকে যায়, ঠিক আছে। তাহলে আমরা বিভব বের করতেছি। বিভবের সূত্র হচ্ছে ভাই চার্জ ডিভাইডেড বাই ধারকত্ব, চার্জ ডিভাইড বাই ধারকত্ব, বি সমান কিউ বাই সি, বি সমান কিউ বাই সি, বি সমান কিউ সি, বি সমান কিউ বাই সি আর কি, কিউ বাই সি, ঠিক আছে। আবার কিউ সি মানে কি, কিউ ইন্টু সি না, কিউ বাই সি, ঠিক আছে। জাস্ট একটু মনে রাখার জন্য আর কি টিপস আর কি, বি মনে রাখবো, কিউ বাই সি, শেষ। এবার হচ্ছে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে ভাই 0.22, ওই যে কিউ সমান হচ্ছে যে 0.22 ন্যানো কুলম। আমি কি বলছিলাম 0.22 রাখো, ন্যানো থেকে কুলম, ন্যানো কুলম থেকে কুলমে নিতে হবে। ন্যানো কুলম 10 ইনভার্স কত, 10 ইনভার্স 9, ন্যানো থেকে 9 কুলম্বে নিয়ে গেলাম, ঠিক আছে, শেষ, কাম শেষ। তাহলে মান বসায় দাও, 0.22 ইন্টু 10 ইনভার্স 19, ঠিক আছে, 19 না সরি 9, কী বলতেছি, 10 ইনভার্স 9, ঠিক আছে। ন্যানোগ্রাম থেকে কুলমে নিলাম 10 ইনভার্স 9 আর কি, গুণ করে দিলাম। এরপর হচ্ছে যে নিচে, নিচে হবে ধারকত্ব, ওই যে মান যেটা আসছিল প্রথমে ওইটা গ হতে পাই লিখে দিব আর কি, 2 পয়েন্ট সামথিং আসছিল, 2.22 ইন্টু 10 ইনভার্স 12, যেটা ভ্যালু আসে বসায় দাও, 0.22 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইড বাই 2.22 ইন্টু 10 ইনভার্স 12 আর কি। তাহলে আমার আসতেছে বিভব 99.099, বিভব, বিভবের একক বি, বিভব ভোল্ট, ভোল্ট আর কি, ভোল্ট, ভোল্টটাকে ভি। তাহলে ভাই আমার বিএ পাইলাম, বিএ পাইলাম, ঠিক আছে। এইগুলোর জন্য আমরা বিভব পাইছি, দুইটার জন্য আমরা বিভব বের করবো ভাই, ঠিক আছে। তাহলে আমরা এটা রেখে দিই আর কি, বাকি সব মুছে যাবে আর কি। যেহেতু স্মার্ট বোর্ড নাই সেহেতু ভাই আনসার এইভাবে রাখার উপায় নাই। তাহলে 99 কত আসে এটা আমরা একটু উপরে লিখি, যাতে করে পরবর্তী ম্যাথগুলো করতে সুবিধা হয় আর কি। বিএ সমান হচ্ছে 99.09 ভোল্ট আর কি, ঠিক আছে ভাইয়া, এই মানটা আসছে আমার, ঠিক আছে। বি সমান কিউ বাই সি, চার্জ ডিভাইডেড বাই কি ভাই, ধারকত্ব, বোঝা গেছে। বি গোলকের জন্য সঞ্চিত শক্তি দিছে আর ধারকত্ব দিছে। তাহলে বি গোলকের জন্য আমি যদি বিবি বের করতে চাই বা বিভব বের করতে চাই, কিউ ভি বাই সি বের করবো। তাহলে ভাই কিউ এর মান দেওয়া আছে, চার্জের মান দেওয়া আছে, চার্জের মান দেওয়া নেই, ধারকত্ব আছে কিন্তু চার্জের মান দেওয়া নাই ভাইয়া। তাহলে ভাইয়া যেহেতু মান দেওয়া নাই, তাহলে আমার অন্যভাবে করতে হবে। তাহলে অন্যভাবে কেমনে করবো, সঞ্চিত শক্তি দিছে না ভাই, শক্তির শক্তির সূত্র ভাই, শক্তির সূত্র ভাই হাফ, হাফ, হাফ কিউ বি স্কোয়ার, কি ভাই, হাফ কিউ বি স্কোয়ার, ঠিক আছে, হাফ কিউ বি স্কোয়ার। যেহেতু ভি হচ্ছে ভি বিভাবের জন্য, সো বি বি দি, আর কিউ ভি দি, সমস্যা নেই, বি দিচ্ছি আর কি, যেহেতু বি ধাতব গোলক জাস্ট প্রকাশ করতেছে আর কি। তাহলে আমার শক্তির, শক্তির মান দিছে, সঞ্চিত শক্তি কত ভাই, 0.225 জুল আর কি, শক্তির একক জুল, আমরা কাজ ক্ষমতা শক্তিতে বসছিলাম। আর এখানে হাফ, আমরা ধারকত্বের মান জানি 20 মাইক্রোফ্যারেড না। তাহলে ভাই কিউ বি সমান দিছে কি ভাই, 20 মাইক্রোফ্যারেড। মাইক্রো থেকে বলছিলাম ভাই আমি 10 ইনভার্স 5 আর কি, মাইক্রো -5 হবে, মাইক্রো থেকে ফ্যারেডে নিলে, মাইক্রো থেকে মাইক্রোফ্যারেড থেকে ফ্যারেডে নিলে 10 ইনভার্স 5 দ্বারা গুণ করবা। আর ন্যানো হইলে কি হবে, ন্যানো কুলম থেকে কি করছিলাম, কুলমে নিয়েছিলাম, তখন 10 ইনভার্স 9 দ্বারা গুণ করছিলাম। যেহেতু এখানে 20 ন্যানো ফ্যারেড থাকতো, তাহলে কি 10 ইনভার্স 9 দ্বারা গুণ করতা। এখন মাইক্রো না, 10 ইনভার্স 5, মাইক্রো হইলে 5, ন্যানো হইলে 9, তবে মাইনাস, ঠিক আছে। যখন মাইক্রো থেকে কী ধরে যাচ্ছ, মাইক্রো ফ্যারেড থেকে ধরো তখন ফ্যারেডে যাচ্ছ, তখন 10 ইনভার্স 5 দ্বারা গুণ করবা, এটুকু বুঝছো ভাইয়া। তাহলে কিউ এর মান হচ্ছে 20 ইন্টু ভাইয়া 10 ইনভার্স 5, যেহেতু ভিবি এর মান জানি না সেটা সেভাবে রেখে দিই, ভিবি স্কোয়ার আর কি। তাহলে এটাকে এদিক দিয়ে গুণ করে দাও, আর এটা নিচে যে গুণ আছে যেহেতু নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তো আমি পুরাটা করে ফেলি আর কি, সরি, 0.225 ইন্টু ভাইয়া 2, যেহেতু এটা ভাগ আছে নিচে, এটা উপরে গুণ হয়ে যাবে, আর নিচে যেহেতু সরিটা যেহেতু গুণ আছে, এটা নিচে চলে আসবে, নিচে চলে আসতেছে 20 ইন্টু 10 ইনভার্স 5 আর কি ভাইয়া। এই ক্যালকুলেশন আমরা সবাই পারি ইনশাল্লাহ। তাহলে ভাইয়া আমার আসতেছে ভাইয়া ভি বি স্কোয়ার সমান আসতেছে ভাইয়া 2250 আর কি, 50, ঠিক আছে। তাহলে আমার তো লাগবে ভিবি, আমার তো স্কোয়ারটা লাগবে না, উভয় পক্ষে বর্গ করে দাও,
উভয় পক্ষে বর্গ করে দিলে এদিক দিয়ে স্কোয়ারটা চলে যাবে আর এদিক দিয়ে কী হবে রুট ওভার আসবে। তাহলে এটাকে রুট করো, রুট করলে আমার আনসার চলে আসতেছে ভাই 47.43 ভোল্ট। ঠিক আছে ভাইয়া, ভাইয়া যেভাবে কোয়েশ্চেন সলভ করাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আমি পরবর্তীতে করাচ্ছি, ঠিক আছে। বাট এগুলোও গুরুত্বপূর্ণ, পরীক্ষা হলে এগুলোও আসতে পারে কম বেশি, সো এগুলো আগে করাই দিচ্ছি। যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আগে করাই নিচ্ছি, যাতে করে তুমি এগুলোকে গুরুত্ব দাও আর কি, ভালো করে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভাইয়া যা করাবো ভাইয়া মনোযোগ সহকারে দেখো ভাই। দেখো ভাই বি এ হচ্ছে কি বেশি, বি বি কম না, তাহলে ভি নিচে কি লিখবো, বি এ বড় কার থেকে, ভিবি থেকে। বিবি ছোট না 47 আর এটা 99। কে বড় ভাইয়া, বি এ বড়। যে বড় তার দিকে ইলেকট্রনের ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো তার দিকে হবে। যেদিক দিয়ে বিভব বেশি সেদিক দিয়ে ইলেকট্রনের প্রবাহ হবে, ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহ হবে। তো বলতেছে ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিকে, বি এর দিকে, সরি বি এর দিকে না, এ ধাতব গোলকের দিকে ভাই ইলেকট্রনের প্রবাহ হবে, ঠিক আছে ভাইয়া। একদম সুন্দর করে সলভ করে দিচ্ছি না ভাইয়া। এবার আসো নেক্সট কোয়েশ্চেনে। ভাইয়া একটু টাইম নিয়ে নিয়ে করায়, অনেকে দেখবা 5 মিনিট হচ্ছে একটা সিকিউ সলভ করে। ওরা আসলে কি পড়ায় আমি নিজে জানি না, সূত্র পড়ায়, ম্যাথ করে আর কি। কিন্তু ভাইয়া এমনভাবে পড়ায় যে জীবনে স্থির তড়িৎ পড়ে নেই, যে জীবনে ফিজিক্স পড়ে নেই, সে আজকে ফিজিক্স বুঝবে ইনশাল্লাহ। ভাইয়া অতটুকু আর কি ইফোর্ট দিয়ে আর কি, অতটুকু চেষ্টা করি আর কি, যাতে করে ভাই কোয়েশ্চেন ঘুরাই দেখ যাই দেখ না কেন আমার স্টুডেন্টরা সবসময় পারবে, ভাইয়ার স্টুডেন্টরা সবসময় পারবে ইনশাল্লাহ। এটুকু ভাইয়া উপর ভরসা রেখে করতে পারো। আর যারা যারা কোর্সে যুক্ত হও না আর কি, আমি হয়তো এগুলা ফ্রিতে দিব যাতে করে স্টুডেন্ট যুক্ত হয় আর কি কোর্সে। আর আমরা পরিপূর্ণ কোর্সটা হচ্ছে যে তোমাদের এক্সামের শেষেই শুরু করে দিব, ঠিক আছে। এখন হচ্ছে যে ধরো স্টুডেন্ট যুক্ত হওয়ার জন্য আর কি, ঠিক আছে, তখন একদম ফিটফাটভাবে ক্লাস হবে, ঠিক আছে, আরামসে ক্লাস নিব, রেগুলার ক্লাস চলবে। এখন হচ্ছে এক্সামের জন্য উড়াধুরা ম্যারাথন আর কি 1 করে চলতেছে ভাই। আর হচ্ছে অলরেডি ক্লাস দিয়ে দিছি, তাহলে ভাই চার্জ দয় স্পর্শ করিয়ে, আচ্ছা না এটা দ্বিতীয় কোয়েশ্চেন, ঠিক আছে। দুইটা গোলক দিছে ভাইয়া, কি দিছে, দুইটা গোলক দিছে, একটা 70 কুলম, একটা -30 কুলম। তো বলতেছে আচ্ছা তড়িৎ বিভব কাকে বলে, এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই হচ্ছে আমি একটু বলে দিই। বিভব হচ্ছে এক ধরনের কাজ আর কি। তো আমরা কাজ কাজ সমান হচ্ছে জানি যে বল আর সরণের গুণফল আর কি, মানে বল দিলে সরণ হইলে ওটা হচ্ছে কাজ। তাহলে ভাই এখানে তড়িৎ বিভব কেমনে কাজ, আপনিই তো বলেন এখন কাজ, তড়িৎ বিভব কেমনে কাজ, আসো একটু বুঝাই। ধরো আমি কি ভাই মাস্তান, আমি হচ্ছে চট্টগ্রামের মাস্তান, ঠিক আছে। আমি হচ্ছে চট্টগ্রাম মাস্তান, দেখতে লাগছে মনে হয়, আমি জানি না, আমার মাস্তান ভেবে নাও, ঠিক আছে। তার নাইলে নিজেরে ভেবে নাও তুমি একটা মাস্তান। আচ্ছা আমি মাস্তান, আমি চট্টগ্রামের মাস্তান বা চট্টগ্রামে আমি কি কিং আর কি, যাও একটা কিছু আর কি, আমি একটা কিছু, আমি চট্টগ্রামের বাইরে হয়তো কিছু করতে পারি না, বাট আমার চট্টগ্রামে তুমি আসলে আমি তোমার খাই দিব, ঠিক আছে। এই দুটো আর কি ভাইয়া বলতেছি। তো এটা ভাই কেউ বড় করে নিও না আর কি, আমি কেউ কিছু না ভাই, আমার কেউ আবার বট অ্যাটাক দিও না। তো ভাইয়া বলতেছি যে চট্টগ্রামের মধ্যে তুমি আসলে তুমি শেষ, মানে আমার একটা ক্ষেত্র আছে আর কি, মানে আমার এই ক্ষেত্রে বা আমার এই বাউন্ডারির মধ্যে বা চট্টগ্রামের বাউন্ডারির মধ্যে তুমি আসতে পারবে না, তুমি আসলে শেষ হয়ে যাবে আমার সাথে লড়াই করতে চাইলে আর কি। সো চার্জেরও কিন্তু একটা ক্ষেত্র থাকে, মানে একটা তড়িৎ আর কি, বা একটা চার্জ আর কি, ঠিক আছে। ওই চার্জের কি থাকে ভাই, একটা ক্ষেত্র থাকে, ওই ক্ষেত্রের মধ্যে সে আকর্ষণ কিংবা বিকর্ষণ করে আর কি, ঠিক আছে, অ্যাটাচ কিংবা ডিটাচ করে। তাহলে ভাই যখন আমার ক্ষেত্রে চিন্তা করতেছি, আমি একটা মাস্তান, আমার এরিয়ার মধ্যে আমার ক্ষেত্রের মধ্যে আসলে আমি কি করতেছি, ধরো আমি মারতেছি আর কি, হ্যাঁ মারতেছি, তাহলে কি আমার একটা ক্ষেত্র আছে। সো ইলেকট্রনের বা চার্জের একটা ক্ষেত্র আছে, সো চার্জের একটা ক্ষেত্র আছে, সো চার্জের ক্ষেত্রের মধ্যে তুমি যখন একটা 1 কুলমের চার্জ আনো আর কি, সে কী করে, আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করে আর কি। যদি চার্জ নেগেটিভ হয় তাহলে ভাই আকর্ষণ করবে, চার্জ যদি পজিটিভ হয়, আবার পজিটিভ চার্জ আনতেছি, পজিটিভরে মায়েরা উড়াই দিবে, তাহলে কি সে তারে মায়েরা উড়াই দিছে, তাহলে ভাই ঠিক আছে, ক্ষেত্রের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হয় আর কি, আনলে আর কি 1 কুলমের চার্জকে। তো তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে আর কি, তড়িৎ বিভব কাকে বলে সেটাই বলতেছি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ঠিক আছে, 1 কুলম চার্জ আনতে যে পরিমাণ এজেন্ট দ্বারা কাজ করতে হয় বা যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 কুলম ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তড়িৎ বিভব। এরপর হচ্ছে চার দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল নির্ণয় করো। আমি গুরুত্বপূর্ণ যে তাই ক নাম্বারটা করাইছি, আমি নাহলে করাইতাম না। চার দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল কত ভাইয়া, তড়িৎ বিভব আসলে ভাইয়ার কথা মনে করে বা স্মরণ করে লিখে দিও, মাস্তান জুনাইদ ভাই। চার দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল নির্ণয় করো ভাই। বলের সূত্র হচ্ছে আমরা জানি হচ্ছে যে ভাই কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা কিংবা ডি স্কোয়ার, আর স্কোয়ার লিখলাম আর কি,
কে এর মান আমরা কত জানি? কে এর মান হচ্ছে জানি 9 ইন্টু 10⁹ গুণ কত Q1 আর Q2। কিউ এর মান হচ্ছে 70 কুলম্ব না, 70 প্লাস ইন্টু কত, আর এ হচ্ছে মাইনাস, তাহলে যেহেতু মাইনাস -30 ডিভাইড বাই আর এর মান কত 1 মিটার, মানে এখানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিবা, ঠিক আছে। অলওয়েজ আমি আরেকটা ম্যাথ করবো, সেখানে দেখবা। তাইলে ভাই ক্যালকুলেশন করো আর কি, 9 ইন্টু 10⁹ ইন্টু কত ভাইয়া, ইন্টু হচ্ছে যে 70 ইন্টু আবার ভাই -30 ডিভাইডেড বাই 1 আর কি, আর কি করলেও কি না করলেও কি, তাহলে তোমার আনসার আসতেছে ভাই -1.89 ইন্টু 10⁻30, যেহেতু বলের একক নিউটন। ভাইয়া মাইনাস আসছে মানে কি ভাইয়া, মাইনাস কি ভাই, মাইনাস মাইনাস মানে তাদের মধ্যে হচ্ছে যে আকর্ষণ হচ্ছে, ঠিক আছে, আকর্ষণ হচ্ছে, যেহেতু প্লাস মাইনাস তাদের মধ্যে আকর্ষণ হচ্ছে, মাইনাস দিয়ে আকর্ষণ বোঝাচ্ছে, প্লাস হলে তখন বিকর্ষণ হইতো আর কি, যেহেতু প্লাস মাইনাস 70 আর -30 তাহলে কি হয়েছে, আকর্ষণ হয়েছে, ঠিক আছে। 30 কি করতেছে, 70-এর দিকে আসতেছে, ঠিক আছে, 30-এর দিক ছিল এই দিক দিয়ে, তাহলে তার দিক দিয়েই ছিল, ঠিক আছে। তাহলে যেহেতু মাইনাসের দিকে মানে সে হচ্ছে কি পজিটিভ দিকে আসতেছিল আর কি, তো এই দুটোকে আর কি মাইনাস দিয়ে বুঝাইছি আর কি, বুঝছো ভাইয়া। তো এটা একটু দিবার কি একক একক, দুইটা যদি পজিটিভ হইতো চার্জ পজিটিভ দিতা, চার্জ দুটো নেগেটিভ হইলো নেগেটিভ দিতা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত, আর চার্জ যখন প্লাস মাইনাস তখন প্লাস মাইনাস দিতেই হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে ভাইয়া আসো এরপরে কোয়েশ্চেন, চার্জ তো স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে, মানে চার্জ তো আমি স্পর্শ করে পূর্বের অবস্থা আবার রেখে দিলে আর কি, মানে এখানে আছে আছে স্পর্শ করাইলাম আবার পূর্ব অবস্থায় রাখিয়ে দিলাম, তো রাখিয়ে দিলে হচ্ছে যে বা রেখে দিলে চার্জ দুই সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান কত। হ্যাঁ একটা জিনিস বুঝাই, ধরো এটা একটা চার্জ, কি চার্জ, পজিটিভ চার্জ, এটা একটা কি ভাই, নেগেটিভ চার্জ, ঠিক আছে। নিরপেক্ষ বিন্দুর অবস্থান বলতে আমি একটা জিনিস বুঝাই, ধরো এখানের মধ্যে +1 কুলম্বের চার্জ আনলে কোথায় প্রাবল্য শূন্য হবে, এটাই আর কি, মানে এই কোয়েশ্চেনটা বারবার আসে ভাই, তো নিরপেক্ষ এটা একটু ঘুরাই দিছি আর কি ভাই, ঘুরানো ম্যাথগুলো আমি করাইছি যাতে করে কোয়েশ্চেন যেভাবে ঘুরো তোমার বক্ক স্যার যেভাবে ফিজিক্স ঘুরাবে, আমি জুনায়েদ ভাই, সরি স্যার নামি স্যার হওয়ার যোগ্যতা রাখি না, তো জুনায়েদ ভাই কী করলো, এমনভাবে কোয়েশ্চেন দিলাম ভাই, স্টুডেন্টদেরকে দিলাম যাদের যতই ঘুরাই দেখ বক্ক স্যারকে তারা ঘুরাই দেবে, ঠিক আছে, বক্ক স্যারকে ঘুরাই দিতে পারবে না। তাহলে ভাই কোয়েশ্চেন আরও ইজি আছে যেগুলো বারবার আসে, বাট এগুলো যদি একটু ঘুরাই দেয় তখন কীভাবে করবা ভাইয়া ওইভাবে এমনভাবে পড়াচ্ছি ভাই, এখানে 100 প্রিপারেশান, 100% কামান, বুঝছো, 100% কামান আসবে এই অধ্যায় থেকে, 100% কামান আসবে, ঠিক আছে। কামান আসলে আমি সিগমা ভিডিও ছাড়বো, পং ভিডিও ছাড়বো, পং এডিট করবো, টিকটকের ছাপড়ি ভিডিও ছাড়বো, তাহলে ভাই মার্কেটিং হয় না ভাই, এত ভালো পড়াই দেখি, সরি ভালো পড়ানোর চেষ্টা করি, পড়াই আমি জানি না কত ভালো, বাট আমি জানি না, তোমরাই বলবা, পড়ানোর চেষ্টা করি, দেখি যে ভাই এখানে কি ভাই ক্লাসে ভিউ নাই, আমি যখন ছাপড়ি ভিডিও ছাড়লাম গান দিয়ে সিগমা ভিডিও দিয়ে দেখলাম অনেক ভিউজ হচ্ছে, তাহলে আমার লাভ আছে, আমি লাভের দিকে যাচ্ছি, ঠিক আছে। পং ভিডিও ছাড়তে হবে, কোয়েশ্চেন আসবে তোমরা কোয়েশ্চেনগুলো দিবা আর পং ভিডিও ছাড়বো। আচ্ছা জিনিসটা এখন খেয়াল করো, বলতেছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান মানে কি, যে কোথায় প্রাবল্য শূন্য হয়, তাহলে এদিক দিয়ে একটা পজিটিভ চার্জ, এদিক দিয়ে একটা নেগেটিভ চার্জ, যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ আমি সেটা দিয়ে চিন্তা করতেছি, এদিক দিয়ে পজিটিভ চার্জ, এদিক দিয়ে নেগেটিভ চার্জ, কোথায় 1 কুলম্বের চার্জ আনলে প্রাবল্য শূন্য হবে। ভাই এখন দেখো, যদি আমি +1 কুলম্বের চার্জ এখানে আনলাম আর কি, এ প্লাসে বিকর্ষণ করবে, এ মাইনাস এদিক দিয়ে টানবে, এদিক দিয়ে অলরেডি একটা বল দিচ্ছে, আবার এদিক দিয়ে টান দিছে। দেখো আমি আবার বুঝাই, একটু দূরে নিয়ে বোঝাই আর কি, প্লাসটা এখানে আছে, তাহলে এদিক দিয়ে একটা কি +1 কুলম্বের চার্জ আছে, প্লাস ওকে কী করবে, প্লাস বিকর্ষণ করে এদিক দিয়ে ঠেলে নিয়ে যাবে, মাইনাস কী করবে, মাইনাস এই মাইনাস ওকে এদিক দিয়ে টানবে, মানে এদিক দিয়ে টেনে নিয়ে আসবে, সরি মাইনাস প্লাসকে কেন টানবে, যেহেতু তারা নেগেটিভ আর কি, নেগেটিভ প্লাস মানে বিপরীতধর্মী, তো বিপরীতধর্মী তো আকর্ষণ করে, তো ওকে আকর্ষণ করে ও আরও এদিকে চলে যাবে, তাহলে ওরও আর প্রাবল্য শূন্য হওয়ার মানে হয় না এইখানে রাখলে, তাহলে কোথায় রাখলে ভাই প্রাবল্য শূন্য হয়, তাহলে এটা হচ্ছে +1 কুলম্বের চার্জ, এটা হচ্ছে নেগেটিভ কুলম্বের চার্জ, হয়তো 20-30 হাফ যাবে, এটা 20-30-40-50-60 হাফ যাবে, কিন্তু কোথায় চার্জ আনলে আর কি শূন্য হবে, যদি আমি চার্জ এখানে রাখি, +1 কুলম্বের চার্জ এই পাশে রাখলাম, মানে প্লাসের এই পাশে রাখলাম, প্লাস ওকে অনেক জোরে বিকর্ষণ করতেছে, আবার মাইনাস ওকে কি অনেক দূর থেকে কি আকর্ষণ করতেছে, বল দাম একটা বেশি দিতে পারতেছে না, তাহলে এখানে প্রাবল্য শূন্য হওয়ার কোনো মানে হয় না,
তাহলে ভাই প্লাস কুলমের চার্জ এখানে, আমি ভাই 1 বলতেছি, মাইনাস কুলমের চার্জ এখানে, তাহলে +1 কুলমের চার্জ এখানে রাখলে, যেহেতু এই দেখো এখানে কি +70 কুলম, এখানে কি দিছে -30 কুলম, এরকমই দিবে কোশ্চেনে বারবার, এটা একটু বড় দিবে, একটু মাইনাস ছোট দিবে। পজিটিভরে বিকর্ষণ করবে, খুব বেশি বলে সে কি বিকর্ষণ করতে পারবে না, খুব বেশি পারবে দেখো দূরত্ব অনেক বেশি, কারণ দেখো এফ সমান কি ভাই, সরি, এফ সমান হচ্ছে কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আর এর মান যদি বেশি হয় বল কম হবে, আর এর মান অনেক বেশি বল কম হবে, আর এর মান যখন বেশি হবে ভাই বল কম হবে, যেহেতু আর নিচে অবস্থান করতেছে, ঠিক আছে, নিচে থাকলে এরকম, ওর মান যদি বেশি হয় বলের মান কম হয়, ওর মান যদি কম হয় তাহলে বলের মান বেশি হয়। তাহলে দেখো এই নেগেটিভ আর পজিটিভ একে কি আকর্ষণ করতেছে, এই দিক দিয়ে আকর্ষণ করতেছে, এই দিক দিয়ে বিকর্ষণ বল করতেছে, একদিক অনেক কম বলে দিচ্ছে, একদম মোটামুটি একটা হালকা বলে যেটা আনতেছে, তাহলে ওদের ভাই একটা চান্স আছে ওইখানে প্রাবল্য শূন্য হবে, কোনো একটা অবস্থান আর কি, কোন অবস্থান এটা আমরা জানি না, ওইটাই হচ্ছে আমাদের বের করতে হয় আর কি, ওইটাই আমাদের কি ভাই, ওইটাই আমাদের আনসার বের করতে হয় আর কি। এত বড় একটা লম্বা, আচ্ছা এটা হচ্ছে মোছার জন্য। আচ্ছা ভাইয়া বুঝছি এখন, তাহলে ভাই চার দ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার দ্বয় সংযোজক বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরম হবে, পূর্বের কথা বলছে না, তাহলে ভাই প্রথম হচ্ছে চার্জ স্পর্শ করাবো না, +70 কুলম্বের চার্জ, আর হচ্ছে -30 কুলম্বের চার্জ, পূর্ব অবস্থায় যেহেতু বসে, প্রথম হচ্ছে আমি প্রথমে স্পর্শ করবো না, স্পর্শ না করানো অবস্থায় কোথায় আর কি নিরপেক্ষ বিন্দু পাবো বা প্রাবল্য শূন্য হবে ওই জিনিসটা বের করবো, মানে এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করবো, এক্স এর কি মান বের করা যায়, এক্স, ওকে এক্স মানে আমার চার্জ দ্বয় স্পর্শ করি মানে এক্স তো বুঝতে হয়। আচ্ছা এরপর যে জিনিসটা এরপর হচ্ছে যে স্পর্শ করানোর পর, স্পর্শ করানোর আগে পূর্বে বলতেছে, মানে পূর্বে কি অবস্থা ছিল, পূর্বে কি হালচাল, কে হালচাল দোস্ত, মানে পূর্বে ওর কি অবস্থা ছিল, ওর কি হালচাল ছিল, তো ওইটা আমার বের করা লাগবে, মানে কোথায় প্রাবল্য শূন্য হবে বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান বলতে ওইটাই, যে কোথায় প্রাবল্য শূন্য হবে ওটা বের করবো, এক্স এর মান বের করবো। এরপর কি করব, চার্জকে স্পর্শ করাবো, স্পর্শ করানোর পর ভাই কোথায় প্রাবল্য শূন্য হবে, দুই ক্ষেত্রে বের করে তুলনা করবো, জাস্ট তুলনা করতে বসে ভাই। এই সিকিউরগুলো এভাবে আস্তে 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 মনোযোগ দিয়ে করতে পারলে ভাই তোমার স্থির তার কোনো দিন কঠিন লাগবে না ভাইয়া, কথা দিচ্ছি। সো কী করবে, তাহলে এখানে -1 +1 করবে চার্জ এখানে থাকবে এই এই পয়েন্টে, তাহলে ভাই দেখো ওকে বল দিচ্ছে না, ওকে বল দিচ্ছে, তাহলে এখানে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, এখানে একটা ডিস্টেন্স আছে, এখানে আরেকটা ডিস্টেন্স আছে, মানে এই চার্জ থেকে এই চার্জের একটা ডিস্টেন্স আছে, এই চার্জের আরেকটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, এটা একটা কি অবশ্যই দূরত্ব আর কি। আচ্ছা এটা যদি ডি হয়, এটা যদি ডি হয় আর এটা যদি এক্স হয়, মানে 30 কুলম থেকে এক্স এক্স দূরত্বে কি আছে, 1 কুলম চার্জটা আছে, এক্স মিটার দূরত্বে আর কি, ঠিক আছে, এটা এই দূরত্ব হচ্ছে এক্স আর এই দূরত্ব হচ্ছে ডি, মানে এখান থেকে জাস্ট এই কুলম্বে এই কুলম আর এই কুলম, মানে এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব ডি, ঠিক আছে, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে, আমি যদি এভাবে লিখি, দাঁড়াও, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে, টোটালটা কি ভাই D+X, মানে এই 70 কুলম 1 কুলমের মধ্যবর্তী হচ্ছে D+X, তো D+X, আর জাস্ট এই দুইটা চার্জের মধ্যে ডি আর এই দুইটা চার্জের মধ্যে এক্স, ঠিক আছে, বোঝা গেছে ভাইয়া, বোঝা গেছে ইনশাল্লাহ, বোঝা গেছে। তাহলে কোথায় প্রাবল্য শূন্য হওয়ার মানে হচ্ছে যে ভাই, কোথায় প্রাবল্য শূন্য হওয়ার মানে হচ্ছে যে F1 প্লাস, আচ্ছা F1 বলতেছি, প্রাবল্য সূত্র হচ্ছে E1 ই আর কি E2, দুইটা কি ভাই শূন্য হবে, দুইটা কি হবে শূন্য হবে, বোঝা গেছে ভাইয়া। এরপর দেখেন, সূত্র বসাবো, আচ্ছা প্রাবল্যের সূত্র অনেকে জানেন না, আচ্ছা না জানলেও আজকে শিখে ফেলবো। প্রথমত কে এর মান দিব, কে কনস্ট্যান্ট যে বল ধ্রুব, সরি কুলম ধ্রুবক কে, আর হচ্ছে কি ভাই কিউ, কে কিউ ডিভাইড বাই কি ভাই আর স্কোয়ার, কে কিউ ডিভাইড বাই কি আর স্কোয়ার, তাহলে ভাই কে কিউ, এটা 1 ধরি, এটা কি ধরি 2 ধরি, কে কিউ 1 ডিভাইড বাই কি ভাই R1 স্কোয়ার, 1 এর ক্ষেত্রে 1 আর 1 এর ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে কি কে কিউ 2 ডিভাইড বাই ভাই
আর টু স্কোয়ার দুইটা কি ভাই শূন্য, কোথায় প্রাবল্য শূন্য হবে, দুটা যোগফল শূন্য আর কি। তাহলে ভাই এক্ষেত্রে কে এর মান বসাবো না, যেহেতু কে দুইটা সেম কাটাকাটি যাবে আর কি। দেখো কেমনে, কিউ এর মান কত 70 না, +70 ডিভাইডেড বাই কত আর এর মান কত, আর ওয়ানের মান কত, আর ওয়ানের মান কত, মানে এই এই প্রথম চার্জটা আর 1 কুলমের মধ্যে দূরত্ব বের করব। তাহলে ভাই এই দূরত্বটা হচ্ছে ভাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার, টোটালটা সরি দূরত্ব আর কি, ঠিক আছে একে। আচ্ছা প্লাস কে কে Q2 এর মান কত -30 না, যেহেতু -30 এখানে মাইনাস চলে আসবে, তাহলে এখানে 30 বসানো যায়। আর এখানে আর এর মান হচ্ছে যে এই দুটার মধ্যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে জাস্ট এক্স, এটা 1 কুলম আর 30 কুলম আর কি, -30 কুলমের মধ্যে দূরত্ব এক্স, এক্স স্কোয়ার সমান 0 না, এই মাইনাস না, এই মাইনাসটা এখানে চলে আসে না, মানে এই মানটা এখানে যখন চলে আসে ও প্লাসে যায় না, তাহলে কি করা যায়, তাহলে সমান কে এখানে সরি এখানে 30 ছিল, কে গুণ 30 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে কে কে সেম কাটাকাটি, বুঝা গেছে ভাইয়া। তাহলে ভাই এরপর আসো, আচ্ছা কতটুক দেখাচ্ছে আল্লাহ জানে, আমি উপরে করাই চাইলে এটা মুছে দিই, তেমন একটা লাগবে না এটা, ঠিক আছে এটা আমার লাগবে না ভাইয়া। আচ্ছা এটা আমি কি করব, এখানে নিয়ে আসি আর কি, এখানে 70 থাকে, আর থাকে কি ভাই ডি প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকে কত 30 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এই জাস্ট এখানে নিয়ে আসলাম। আচ্ছা তাহলে ভাই এখানে কি করব, ওকে এখানে আনবো, আচ্ছা ওকে এখানে আনি আর কি, ডি প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, আর ওকে এখানে আনছি আর ওকে এখানে আনছি 70, সরি কী করতেছি 70 ডিভাইড বাই 30 করলাম আর কি, মানে ওকে এ বাসা আনলাম, ওকে এ বাসা আনলাম, ওকে এ বাসা আনলাম, জাস্ট আবার এদিক দিয়ে এরকম করে দিলাম, উল্টাই দিলাম, কিছু হবে না। আচ্ছা ও এখানে স্কোয়ার না, এখানে স্কোয়ার নাই, তো উভয় পক্ষে বর্গ করলে কী হবে, এখানে স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে ডি প্লাস এক্স থাকে, এখানে এক্স থাকে, আর এখানে কি 70 √70/30, ঠিক আছে। তাহলে আমার এগুলা তো আর দরকার নাই। তাহলে এবার দেখো ডি বাই এক্স, এক্স প্লাস তো এক্স বাই এক্স হয় না, এক্স বাই এক্স হয় না, ডি বাই এক্স আবার এক্স বাই এক্স, এক্স বাই এক্স মানে কি 1 না, তাহলে 1 লিখো খালি, এত কিছু করতে হচ্ছে, এত কিছু করতে হচ্ছে না। এরপর কী করতেছি 70 ডিভাইডেড বাই 30, ঠিক আছে 70 ডিভাইডেড বাই 30, ডি বাই এক্স আমার লাগবে কি এক্স, ডি এর মান জানো হচ্ছে 1 মিটার, ওই ডি এর মান কত 1 মিটার আর কি, এটার মধ্যে দূরত্ব আর 1 কুলম চার্জ হচ্ছে এখানে। আচ্ছা সমান 70 ডিভাইডেড বাই 30 হচ্ছে -1, আর উল্টে দিব এক্স বাই ডি 1/70 ডিভাইড বাই 30 -1, তাহলে আমার এক্স সমান ডি এখানে উঠে যাবে ডি, আর এখানে কি ভাই 70 ডিভাইড বাই 30 -1, ঠিক আছে ভাইয়া, বোঝাই তো আশা করি গেছে আর কি। তাহলে এবারে এখানে ডি এর মান কত 1 মিটার, তো জাস্ট মান বসায় দাও, 1 ডিভাইড বাই কত √70/30, আর এখানে মান আসতেছে -1, তাহলে 1.89 মিটার আর কি, তাহলে এক্স এর মান আসতেছে আমার 1.89 কত 89, আচ্ছা 89 মিটার আর কি, যাই হোক একটা মান আসছে, এক্স এর মান হচ্ছে 1.89 মিটার, তাহলে আমার প্রথমে এক্স এর মান চলে আসে। আচ্ছা দেখি তো সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে, তাহলে আমার এই এক্সটা রেখে দিই আর কি। তাহলে আমি এবার হচ্ছে স্পর্শ করাবো, এবার আমার এক্স চলে আসে, চিত্রটা মনে হয় একটু আঁকে দেওয়া ভালো হবে, কারণ অনেকে বলবে ভাই চিত্রটা থাকলে ভালো হতো, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, আর এদিক দিয়ে হচ্ছে যে তোমার 1 কুলমের চার্জটা, ঠিক আছে ছোটো করে এটা 1 কুলমটা পজিটিভ,
তাহলে ভাই এদের দূরত্ব হচ্ছে কি ডি প্লাস এক্স, আর এর দূরত্ব হচ্ছে এক্স, আর এটার দূরত্ব হচ্ছে ডি। এই দূরত্ব শেষ। এরপর যখন আমরা স্পর্শ করাবো, এক্সের মানে এখানে থাকুক আপাতত, এবার ওদের চার্জ স্পর্শ করি আর কি, ঠিক আছে। আবার পুরো অবস্থা রেখে দেবো, মানে এই +70 আর -30 এই দুটো কী করবো, স্পর্শ করাবো। ধরো এই দিক দিকটা এদিক দিকটা স্পর্শ করালাম, করানোর পর তাদের মধ্যে কী হয়, চার্জের আদান প্রদান হয়। তাহলে আমরা কী করবো দেখো, +70 আর কত -30 না, তাহলে যোগ করো আর কি, যোগ করলে এখানে আসে ভাই 40, অনলি 40 কুলম্ব। মানে তারা আদান প্রদান করে থাকে ভাই 40 কুলম্ব, ঠিক আছে। তারা আদান প্রদান করে কত থাকে, 40 কুলম্ব। তাহলে 40 কুলম্ব থাকে না তাদের মধ্যে, তাহলে 40 কুলম্ব মানে টোটালটার মধ্যে তখন কী থাকে, 40 কুলম্ব হয়ে যায়। টোটালটা 40, তাহলে কি অর্ধেক অর্ধেক কত, এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20। এই জিনিসটা দেখাইতে পারবা না যে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা। ধরো কি করবো আমরা, কিউ লিখবো, টোটাল কিউর জন্য বড় হাতে কিউ দিলাম, যাও 70, আর এটা মাইনাস, তাহলে কি ভাই 40 কুলম্ব। তাহলে ভাই কিউ কিউ তো কী হবে, কিউ বাই টু হবে, মানে একটা পুরোটার মধ্যে 40, তাহলে একটার মধ্যে 20 থাকবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে ভাই 20 কুলম্ব, 20 কুলম্ব। তাহলে এদিক দিয়ে একটা চার্জ, এদিক দিয়ে আরেকটা চার্জ। এখন এটাও 20 কুলম্ব, এটাও 20 কুলম্ব, মানে পূর্ব অবস্থায় যখন রাখিয়ে দিছি, এটাও 20 কুলম্ব, এটাও 20 কুলম্ব। পূর্বের অবস্থায় রাখিয়ে দিলে তাদের মধ্যে কোথায় স্থির বিন্দু হবে আর কি, নিরপেক্ষ বিন্দু হবে, অবস্থান কোথায় হবে, যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ, ঠিক আছে, তাদের মাঝখানে হবে, তাদের মাঝখানে হবে ভাইয়া। ও ওকে বিকর্ষণ করতেছে, ও ওকে বিকর্ষণ করতেছে, তাদের এক সময় কি হবে, প্রাবল্য, কি হবে ভাইয়া, প্রাবল্য, প্রাবল্য এখানে শূন্য হবে আর কি, বা নিরপেক্ষ বিন্দু আমরা পাবো। পজিটিভ পজিটিভ হলে কিংবা নেগেটিভ নেগেটিভ হলে আমরা মাঝখানে পাবো, পজিটিভ নেগেটিভ হলে আমরা বাইরে পাবো, পজিটিভ নেগেটিভ হলে আমরা কোথায় পাবো, বাইরে পাবো। তখন আমার এক্সের মান বের করতে হবে। তাহলে আমার ধরো ধরো এটা 70 কুলম্ব, বা সরি এটা 20 কুলম্ব, 20 কুলম্ব থেকে x মিটার দূরত্বে ভাই কি নিরপেক্ষ বিন্দু পাবো, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো করি, আসো আগের মতো করি, এটা হচ্ছে একদম এরকম করো, আসো কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো এটাকে 2, এটাকে 1 দিলাম, এটাকে 2, এটা 1 আর কি। এ কে কে মোকাবেলা ডাইরেক্ট মারি দিচ্ছি, এভাবে করে দিবা, ঠিক আছে, একদম এটা শর্টকাট, এটা শর্টকাট না একদম এটা আর কি সহজ। তাহলে ভাই Q2, মানে আমি প্রথমে শূন্য দিলাম, এটা দেওয়ার দরকার নেই, Q2, আর এখানে কি ভাই R1 স্কোয়ার, আর এখানে Q2 ডিভাইড বাই R2 স্কোয়ার, কি ভাই R2 স্কোয়ার। এখানে 1.89 মিটার না, আচ্ছা এইগুলো মুছে দিই, ওগুলো দরকার নেই আপাতত, ঠিক আছে। এটা আমি এখানে লিখবো আর কি। তাহলে Q2 এর মান কত, 20, Q2 এর মান কত 20, সরি Q1 আর Q2 মান হচ্ছে 20 আর কি, 20 আর এর নিচে তো R1 স্কোয়ার, আর এখানে R2 স্কোয়ার। তাহলে এখন দেখেন 20 20 রাখেন, R1 কি বসি, R1 হচ্ছে এক্স, ঠিক আছে। ওই যে দুটো চার্জ এক্স মিটার দূরত্বে কি প্রাবল্য শূন্য, তাই এখানে এক্স, ওর ক্ষেত্রে এই এর সাথে এই 1 কুলম্বের সাথে দূরত্ব হচ্ছে এক্স, আর টোটাল যেহেতু ডি, তাহলে ডি মাইনাস এক্স হবে, এটা ডি মাইনাস এক্স হবে, এটা স্কোয়ার, এটার উপর স্কোয়ার, ঠিক আছে। আর স্কোয়ার না, ওই ক্ষেত্রে এক্স স্কোয়ার হচ্ছে আর কি। আচ্ছা তাহলে ভাই সেম আগের মতো করো ভাই, এটাকে বসানো 20 ডি মাইনাস এক্স, যেহেতু স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, এখানে 20 ডিভাইড বাই কি ভাই 20 20 20 কাটা 1, আনসার 1। তাহলে এবার ডি মাইনাস এক্স, এখানে এক্স, এখানে 1, রুট ওভারকে 1কে রুট করে যাই করো 1 1ই, ঠিক আছে, 1 চেঞ্জ নাই। তাহলে এবার ডি বাই এক্স মাইনাস 1 আর কি, ঠিক আছে, -1 আর কি। তাহলে এখানে 1, ডি বাই এক্স সমান 1 + 1, এই 1টা এখানে চলে আসে 2 হয়ে যায় আর কি। তাহলে এক্স বাই ডি হবে না, আমার এক্স বের করতে হবে। তাহলে এখানে 2 না, এখানে 1/2 হয়ে যাবে আর কি, 2 এর উল্টা হয়ে যাবে, এটাকে উল্টে দিছি, এটাকে উল্টে দিব না 2কে। তাহলে আমার লাগবে কি ভাই এক্স, ডি এর মান তো আমরা জানি 1/2, ডি এর মান কত, ডিটা এখানে আসলে, ডিটা এখানে আসে আর কি ডি, ঠিক আছে।
ডি এর মান কত 1 না, তাহলে আনসার 1/2 আর কি, এক্স এর মান 1/2 মানে 0.5, ঠিক আছে 0.5, এক্স হচ্ছে 0.5। আচ্ছা এর আগেরটা কি আসছিল 1.89, এর আগেরটা আমার ধরো এটা হচ্ছে এক্স প্রাইম আর এটা হচ্ছে ধরো এক্স, এক্স আসছিল হচ্ছে আমার 1.89 মিটার, কি ভাই 89 মিটার, ভাইয়া বোঝা গেছে। প্রথমে হচ্ছে এক্স হচ্ছে 1.89 মিটার ছিল যখন 70 আর 30 কুলম ছিল, যখন স্পর্শ করছে যাদের মধ্যে ইলেকট্রনের চার্জ আদান প্রদান হয়েছে তখন 40 কুলমে গেছে আর কি, 70 - 30 আনসার 40, দুইটার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে 20 হয়ে যাবে, ঠিক আছে। আবার আগের অবস্থান রাখছি, কোথায় নিরপেক্ষ বিন্দু হবে বা প্রাবল্য শূন্য হবে, এটাই আনসার, এটাই কোয়েশ্চেন বলতে কোয়েশ্চেন করছে। আমার মনে হয় না আমার এই কোয়েশ্চেনটা সলভ করানোর পর আপনার এই অধ্যায়ের আর কোনো কিছু পড়া লাগবে, তাও আমি আরও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর জন্য করবো, তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে বুঝছি আমরা, ঠিক আছে, কী রূপ পরিবর্তন হবে বিয়োগ করে দিবেন আর কি, হাবি যাবি এটা, ঠিক আছে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলবো না আমি, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ আবারও সেটাও বলবো, কারণ এটা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেনে আসতে পারে, যেহেতু কোয়েশ্চেনের মান যত বেশি দিন যাচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে, সেক্ষেত্রে ভাই বলা যায় না কোনটা আসবে না কোনটা আসবে না। আচ্ছা এখানে বলো তো তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এগুলো পারবা। আচ্ছা এখানে মধ্যে দুইটা গিয়ে আছে, এটা কেমনে এটা একটু দেখাই দিই। এ ও বি বস্তু দুটি মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত, ভাই এটা সবাই পারো, এফ সমান হচ্ছে যে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, কে মান 9 × 10⁻⁹, এই সূত্র সবাই জানি আমরা, আর এটা হচ্ছে -30 কোণ আর এটা হচ্ছে কি 50 কোণ, আর নিচে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, গোলকে ব্যাস দিছে না, এটা কেন করা হচ্ছে, জাস্ট গোলকে একটা ব্যাস দিছে, মানে এখানে একটা ব্যাস দিছে, ঠিক আছে, এখানে একটা ব্যাস দিছে, যদিও এখানে কি দিছে ব্যাস দিছে, কেন্দ্র থেকে ব্যাস, কেন্দ্র থেকে ব্যাস, ঠিক আছে, এই দুইটা যোগ করবা মানে টোটাল দূরত্ব হচ্ছে এটা, টোটাল দূরত্ব কি ভাই এটা আর কি, বুঝছো, মানে এই দূরত্বটা কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এখানে ব্যাস দিছে, বেশি মান কত দিছে 10 সেন্টিমিটার দিছে আর কি, বেশি মান কি দিছে 10 সেন্টিমিটার দিছে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমার টোটাল দূরত্ব বের করতে হবে, আর এর মান হচ্ছে তোমার 50 সেন্টিমিটার না, ওটাকে কি 100 দ্বারা ভাগ করো, যেহেতু মিটার থেকে সেন্টিমিটার নিব, 0 তাহলে কি 0.5 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে যে এটা যদি ডি ধরি, ডি সমান হচ্ছে যে 0.5 তো হবে অবশ্যই, আর গোলকে বেশ দিছে না 10 সেন্টিমিটার, তাহলে আমার এখানে ব্যাসার্ধ বের করা লাগবে, ব্যাসার্ধ হচ্ছে আর সমান D/2, তাহলে 10/2 আর কি কত 5 সেন্টিমিটার আসে, তাহলে আবার 5 সেন্টিমিটারকে ভাগ করো, 0.05 আসবে, 5 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করো, ঠিক আছে 0.05 আসবে, তাহলে আবার এটার ক্ষেত্রেও 0.05, এটাও 0.05, দুইটা না, তাহলে 0.1 প্লাস 0.1 আসতেছে আর কি, মান হচ্ছে যে 5 সেন্টিমিটার না, 0.05 প্লাস আবার 0.05, তাহলে টোটালটা কত 0.5 প্লাস 0.1 0.6 আর কি, ঠিক আছে 0.5 প্লাস 0.05 ইন্টু 2 0.6 আসছে, 0.6 আসছে, তাহলে দূরত্ব আসছে আমার কত ভাই, ডি সমান 0.5 প্লাস 0.05 দুইটা, তাই হচ্ছে গুণ করলাম 0.6 মিটার, তাহলে এখানে কি ভাই 0.6 মিটার স্কোয়ার, আনসার কত আসছে 9 × 10⁻9 গুণ হচ্ছে কি -30 গুণ ভাই কত 50, আচ্ছা ভুল করলাম, মানে নিচে মানটা দিয়ে 0.6 স্কোয়ার, আমার আনসার কত আসে, আনসার আসে ভাই -3.75 ইন্টু 10⁻13 একটা মান আসছে আর কি, 9 হাবি যাবি আসছে, আচ্ছা এটাই মান আর কি, মাইনাস কেন, তাদের মধ্যে আকর্ষণ হচ্ছে, মাইনাস দিয়ে আকর্ষণ বোঝায় আর কি, প্লাস দিয়ে বিকর্ষণ বোঝায়, যেহেতু নেগেটিভ ছোট, বুঝছো, তাহলে আমার আনসার কি -3.75 ইন্টু কি নিউটন আসবে, বলের একক নিউটন, শেষ কাম শেষ। তো এটা কেন করাইলাম, জাস্ট এখানে ব্যাস দিছে, এখানে ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ দুটা যোগ করব, কারণ কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এখানে এটা দিছে জাস্ট পরিধি থেকে পরিধির দূরত্ব, আমার পরিধি থেকে পরিধির দূরত্ব লাগবে না, আমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব লাগবে, এখানে গোলকের ব্যাস দিছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর কি, তাহলে এখানে 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, টোটাল কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করো,
0.1 আসছে, তাহলে 0.5 আর 0.1, 0.6 আসছে, 0.6 দ্বারা ভাগ করছি এক্স স্কোয়ার হবে আর কি, ডি স্কোয়ার যেহেতু। এটাই কারণে করাইলাম, যাতে করে কি খুব বেশি গুরুত্বপূর্ণ আর কি, সে কারণে, নাহলে এমনি করাইতাম না। তো এবার আছেন এখানে কোয়েশ্চেনটা তো কি বলছে, উদ্দীপকের কাজদণ্ড ছাড়া কোন গোলককে আহিত করা সম্ভব? কি ভাইয়া, উদ্দীপকের কাজদণ্ড থাকা কোন গোলককে আহিত করা কি সম্ভব? কোন গোলক বলতে যে কোনো গোলক, ধরো ওই গোলক, এই গোলক না, এখানে যে গোলকগুলো আছে সেই গোলক না, কোনো গোলক আর কি, যে কোনো গোলক আর কি, ওই গোলকের মধ্যে পজিটিভ নেগেটিভ 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 এরকম করে চার্জ আছে, ঠিক আছে। আর এখানে একটা কি আছে বলছে, এখানে একটা পজিটিভ চার্জিত একটা দণ্ড আছে, কাজদণ্ড। পজিটিভ চার্জিত দণ্ডকে যখন আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, ধরো এখানে নিয়ে আসলাম, পজিটিভ চার্জিত দণ্ডকে আমরা গোলকের পাশে আনলাম, গোলক পজিটিভ নেগেটিভ চার্জিত। এখন কি অবস্থা হবে দেখো তো, পজিটিভ 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 ধরো, আর গোলকটা এখানে আনলাম, এখানে পজিটিভ কি করবে, নেগেটিভরা আকর্ষণ করবে, নেগেটিভ সব এখানে চলে আসবে, নেগেটিভ সব এক পাশে চলে আসবে, আর পজিটিভগুলো এই পাশে চলে আসবে, পজিটিভ এই পাশে চলে আসবে, নেগেটিভ এই পাশে চলে আসবে। নেগেটিভ এই পাশে কেন আসবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তাই নেগেটিভগুলো কাছে চলে আসবে, আর পজিটিভরে বিকর্ষণ করে, তাই কি হয়েছে, পজিটিভগুলো দূরে চলে আসছে। এন্ড আমি যদি এখানে একটা কি করি, ভূ সংযোগ করে দিই, মানে যেহেতু ভূ সংযোগ বলতে এখানে চলে যাবে, পজিটিভ চার্জগুলো চলে যাইলে এখানে শুধু নেগেটিভগুলো থাকে, পজিটিভ এখানে চলে যাবে, ভূ সংযোগ হলে মেঝেতে চলে গেছে আর কি, বুঝে নেই, একটা সংযোগ দিলাম, সংযোগে চলে গেছে, তো গেল আর কি, পজিটিভ এখানে সব চলে গেল। এখন ওকে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসলাম, প্লাস প্লাস চার্জের দণ্ডিত কাজদণ্ডকে এ পাশে আবার আগের অবস্থায় নিয়ে আসলাম আর কি। তো এই নেগেটিভ চার্জগুলো পুরা চার্জে কী হয়ে যাবে, ছড়ায় যাবে আর কি, মানে যেগুলো ছিল এগুলা পুরো গোলকের মধ্যে ছড়ায় যাবে গা। তাহলে কি ভাই, একটা নেগেটিভ চার্জিত একটা গোলক হয়ে গেছে গা, এটাই হচ্ছে আহিতকরণ। গোলককে আহিত করা সম্ভব কিনা, হ্যাঁ, একটা পজিটিভ চার্জ ও যখন একটা গোলকের সংস্পর্শে আসে, ও নেগেটিভ চার্জগুলোকে, পজিটিভ যেহেতু, নেগেটিভগুলোকে টানতেছে, নেগেটিভগুলো এই পাশে অ্যান্ড পজিটিভগুলো আমার ওই পাশে। ধরো আমার এ পাশ হচ্ছে কি, ধরো তোমাদের আমরা এইভাবে চিন্তা করলে, তোমার যেহেতু এই পাশে ডান পাশ, তোমার ডান পাশে পজিটিভ চার্জগুলো অ্যান্ড বাম পাশে তোমার নেগেটিভ চার্জগুলো চলে আসবে, পজিটিভ যখন এই দিয়ে আর কি, পজিটিভকে যখন এই দিয়ে চলে আসলো, বউ সংযোগ করে দিলাম মেঝের সাথে, সব মাটিতে চলে গেল। ভূ সংযোগ দেওয়া মানে ভূয়ের সাথে সংযোগ করে দেওয়া আর কি, ভূমির সাথে, মেঝেতে চলে গেল বা মাটিতে চলে গেল। মাটিতে চলে যাওয়ার পর আমি আবার কি করলাম, প্লাস চার্জিত দণ্ডকে এ পাশে নিয়ে আসলাম, তাইলে এখন কি হবে ব্যাপারটা, এখানে যে ব্যাপারটা ঘটবে, নেগেটিভ চার্জগুলো পুরা গোলকে ছড়াই যাবে। এটাই হচ্ছে কি ভাই, গোলকের আহিতকরণ। বোঝা গেছে ভাইয়া গোলকের আহিতকরণ কি? তাহলে এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আসি, Q1 আর Q2 দূরত্ব এটা আমরা পারবো। আচ্ছা এখানে হচ্ছে তোমার দুইটা গোলকের বল দিছে আর চার্জ দিছে, সূত্র একটাই, F সমান কি, K Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে এখান থেকে দূরত্ব বের করতে পারবো না, ডি কে বাসা আনবো, ডি স্কোয়ার, আর F নিচে চলে আসবে, এখানে K Q1 Q2 ডি স্কোয়ার না, উভয় পক্ষে বর্গ করে দিব, তাহলে কি পুরাটার উপর উঠোবা চলে আসবে, তাহলে কি 9 × 10⁻৯ কে এর মান, আর 9 × 10⁻৯ কিউ এর মান কত, 100, কিউ এর ছোটোটার মান কত, -80, ঠিক আছে। আর এফ এর মান কত, 4.5 × 10⁻12 আর কি, হোল রুট আর কি। তো একটা আনসার আসবে ভাই, এই আনসার তোমরা বের করতে পারবে ভাইয়া, তো করে দিয়েছি। তো এই ম্যাথটা পারবা নাকি একটু বলো তো ভাইয়া আমাকে, যেটা আমি একটু আগে করাইলাম, যে কোথায় আর কি
সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান মানে 1 কুলম্বের চার্জ স্থাপন করলে এটাও পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে ভাই এটা পজিটিভ না, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ভাই এখানে যদি আমি একটা প্লাস 1 কুলম্বের চার্জ আনি আর কি, এই এক আধান স্থাপনের জন্য উভয় তড়িৎ তীব্রতা সমান হবে কি? তড়িৎ তীব্রতার সূত্র বলছি না, বা প্রাবল্য বা তড়িৎ তীব্রতা সেম জিনিস আর কি। ওই যে ই সমান কে কিউ ডিভাইডেড বাই কি ভাই আর স্কয়ার। তাহলে কি ভাই E1 সমান কি ভাই E2, দুইটা সমান হবে আর কি। সূত্র বসাবা মান বসাবা। এখন একটা জিনিস খেয়াল করো, টোটালটার দূরত্ব হচ্ছে কি ভাই ডি প্লাস এক্স, কারণ এখান থেকে এর দূরত্ব হচ্ছে এক্স, এর দূরত্ব হচ্ছে কি ডি, এর দুই বিন্দুর দূরত্ব হচ্ছে কি ডি, তা এখান থেকে এখানে তো হচ্ছে এক্স। তাহলে E1 এর ক্ষেত্রে হচ্ছে যে কি ভাই ডি প্লাস এক্স হবে, E2 এর ক্ষেত্রে কি হবে অনলি কি হবে এক্স হবে, এক্স স্কোয়ার হবে। আর উপরে এখানে হচ্ছে তোমার কি থাকবে Q1 থাকবে ধরো, আর এ হচ্ছে Q2 থাকবে। আচ্ছা আমি একবার যদি করাই দিই ভাইয়া, যেহেতু করাই দেওয়া মনে হয় ভালো হবে বেশি। আচ্ছা এগুলো একটু ভালো করে মুছে দেওয়া দরকার, এখানে মনে লেখা উচিত নাকি আমি জানি না, তবে লিখলে মনে ক্ষতি তেমন একটা হবে না। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, ধরো এটা হচ্ছে যে 100 কুলম্বের চার্জটা, আচ্ছা 80 কুলম্বের চার্জটা। আচ্ছা একটা বেশি কাজ চলে আসছে টিভির, তাহলে আমরা এই পাশে নিই, এখানে হচ্ছে 100 কুলম্ব আর হচ্ছে কি 80 কুলম্ব, আর এখানে হচ্ছে 1 কুলম্বের চার্জটা ছোটো আর কি। এর দূরত্ব হচ্ছে কি ভাই ডি, এর দূরত্ব এই দুইটার দূরত্ব এক্স, টোটালটার দূরত্ব আর কি। ওর থেকে যদি আমি 1 কুলম্বের দূরত্ব বের করি ডি প্লাস এক্স, তাহলে অনলি ফর্মুলা কি মারবো E1 সমান E2, কোথায় প্রাবল্য শূন্য হবে মানে E1 আর E2 সমান, ঠিক আছে। তাহলে ভাই এখানে কে কিউ ডিভাইড বাই কি আর আর ওয়ান স্কোয়ার ধরো, আর কে কিউ সূত্র E1 সমান কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, কি হচ্ছে চার্জ, ই হচ্ছে কি দূরত্ব, এটাও R2 স্কোয়ার। তাহলে ভাই আসো কে কে মোকাবেলা কাটাকাটি, কিউ এর মান কত ভাই, কিউ এর মান হচ্ছে 100, আর এর মান কত বলছি, আর এর মান হচ্ছে ডি প্লাস এক্স, ডি প্লাস এক্স, ঠিক আছে, ডি প্লাস এক্স হোল স্কোয়ার সমান কি ভাই কিউ এর মান কত ভাই, কিউ এর মান হচ্ছে 80, ঠিক আছে, কিউ এর মান 80, প্লাস মাইনাস দিবা না, অনলি কি 80 দিবা, পজিটিভ দিবা। আর এখানে আর এর মান হচ্ছে যে অনলি এক্স স্কোয়ার, যেহেতু হচ্ছে যে কি আর এর মান যদি এটা যদি মান মাইনাসও দিতাম আর কি, তাহলে ও তো এখানে থাকতো, তাহলে ও আবার প্লাস হয়ে যেত আর কি, মানে এখানে আসে প্লাসই দিতে হয়েছে, মানে ওই জিনিসটা আমি একসাথে আলাদা করে পেয়েছি আর কি। প্রথমে যেভাবে করাইছিলাম দেখছিল না, তো এটা কি দেখছো না ভাই, এটা আর কি ওই নিচে লাইনে দেখছো, 3 লাইনে দেখো তো, ওই আগের ম্যাথের একটা করছিলাম যে প্রাবল্য শূন্য হবে রিলেটেড একটা করছিলাম না 2 নাম্বারে। তাইলে কি ভাই এখানে মান বসাও, এখানে ডি প্লাস এক্স স্কোয়ার, তারপর এখানে কি আছে 100 ডিভাইড বাই 80 থাকে হোল স্কোয়ার না, তাহলে আমি উভয় পক্ষে কী করবো, আচ্ছা এটা কি ছিল ব্র্যাকেট ছিল এরকম থাকবে, ডি বাই এক্স প্লাস 1, ওই 100 ডিভাইড বাই কত 80, আর ডি বাই এক্স না, একটু আমি তাড়াহুড়াই আসি যেমন কিরকম করছি, ডি বাই এক্স প্লাস 1 সমান কি ভাই 100 ডিভাইড বাই 80, আসলে ভুল হবে, দেখো আমি এটাকে উপরে আনছি আর ওকে নিচে আনছি, ঠিকই তো আছে। আচ্ছা এরপর ডি বাই এক্স না -1 সমান প্লাস মানে ওকে জানো মাইনাসে যাবে, 100 ডিভাইডেড বাই 80, এটা -1, তাহলে ভাই এবার কি এক্স লাগবে আমার, ডি এর মান জানি হচ্ছে যে কত, এই আগে বের করছিলাম ডি এর মান, তাহলে উল্টে যাবে গা পুরোটা 1 বাই হয়ে যাবে আর কি সামথিং যা আছে আর কি -1, তাহলে আমার আছে কি ডি এর মান, তাহলে আমার এক্স এর মান, এখানে ডি চলে আসবে, ডি এর মান বসে দিবা, ডি এর মান বসে দিবা, এক্স এর মান পাই যাবে গা, শেষ কাম শেষ। এই ম্যাথটা আমি করাই দিছি, 2বার করেছি, 3বার করেছি এই পর্যন্ত আর কি, 2 নাম্বারে তো আমি 2বার করেছি এই ম্যাথটা, আবার 4 নাম্বারে এসে আবার করাইছি, তাহলে এই ম্যাথটা আর কি ভুল হওয়ার কোনো চান্স নাই। এই ম্যাথটাই আসে বারবার, এই ম্যাথটাই বারবার আসে, এই ম্যাথটা হয়ে বলবে তীব্রতা কোথায় সমান হবে কিনা, আবার বলবে যে কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় তীব্রতা সমান হবে, কোথায় ওইটা আর কি 2 নাম্বারটা, ঠিক আছে, কোথায় তীব্রতা সমান হবে, কোথায় প্রাবল্য শূন্য হবে, হাবি জাবি যা আছে আর কি, প্রাবল্যে কোথায় প্রাবল্য শূন্য হবে, ওই করছিলাম না কোয়েশ্চেনটা দেখিও ভালো করে।
আচ্ছা এখানে কি বস্তু দেখো তো ভাই, এখানে বলতেছে বি বস্তুটা, এখানে একটা এ বস্তু দিছে আর বি বস্তু দিছে। বি বস্তু দ্বারা এক্স ওয়াইকে স্পর্শ না করে আহিত করার পদ্ধতি ওইটা আর কি। এক্স ওয়াই হচ্ছে যে কি ভাই, এক্স হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে, এক্স হচ্ছে একটা পরিবাহী, বি হচ্ছে কি ভাই নেগেটিভ চার্জে চার্জিত আর কি। বি বস্তু নেগেটিভ চার্জে চার্জিত, বি বস্তু দ্বারা মানে ও হচ্ছে এখানে পজিটিভ 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 নেগেটিভ 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 আছে, ও হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত একটা বস্তু গোলক আর কি। আর হচ্ছে নেগেটিভ পজিটিভ চার্জে চার্জিত। এক্স ওয়াই একটা পরিবাহী, পরিবাহীর মধ্যে প্লাস মাইনাস চার্জ আছে। আর বি হচ্ছে কি -16, তাহলে এখানে সব মাইনাস আর কি চার্জ। তাহলে বি বস্তু ধারা, বি বস্তু ধারা যদি আমি এক্স ওয়াইকে স্পর্শ না করে আহিত করার পদ্ধতি আর কি, তা আমি ওকে কি ওর পাশে আনবো নেগেটিভ বিটাকে আর কি, বিটাকে কার পাশে আনছে, এর পাশে আনছে নেগেটিভ না, ও প্লাসকে কি এই পাশে নিয়ে আসবে না প্লাসকে, তাহলে এ পাশে সব প্লাস আর এ পাশে সব মাইনাসে যাবে, মাইনাসটাকে ও বিঘোষণ করে তাই মাইনাস এই পাশে চলে আসে। এরপর আমি কি করব, ভূ সংযোগ করে দিব, ভূ সংযোগ করে দিলে নেগেটিভ চার্জগুলো চলে যাবে, চলে গেছে, আচ্ছা আগে না, আচ্ছা কিন্তু নেগেটিভ তো, এরপর কি করলাম নেগেটিভ 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 পজিটিভ 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 আর নেগেটিভ 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 নেগেটিভ, বহু সংযোগ করলাম, নেগেটিভ চার্জ চলে গেল, এই বস্তুটাকে কী করলাম দূরে সরাই নিলাম, তাহলে ও আবার কী হবে বহু সংযোগ সরাই দিলাম, তারপর কী হবে পজিটিভ চার্জগুলো ছড়াই যাবে গা, পুরা দণ্ডে ছড়া যাবে, এটা যা আর কি, তাহলে কি এখানে ছাড়া যাবে, এটা আহিত হয়েছে না, তো এই জিনিসটা চিত্রের মাধ্যমে দেখাই দেবে, হালকা পাতলা লিখে দিব 19-20। প্রথমে কি করলাম ওকে পাশে আনলাম, পজিটিভগুলো এখানে আসলো, নেগেটিভগুলো এখানে গেল, যেহেতু আকর্ষণ করে পজিটিভরে নেগেটিভ এ পাশে আসলো, ঠিক আছে, নেগেটিভকে বিকর্ষণ করে ও এই পাশে আসলো, একটা ভূ সংযোগ করলাম, কি করলাম ভূ সংযোগ করলাম, নেগেটিভ চার্জগুলো চলে গেল, কি করলাম ভূ সংযোগ করলাম, নেগেটিভ চার্জগুলো এখানে চলে গেল, এরপর কি ভূ সংযোগ সরে আর কি, ধরো এটাকে দূরে সরাই নিছি, আর ওকে কি ভূ সংযোগ সরিয়ে আমরা কি করলাম দূরে সরাই নিলাম, পজিটিভ চার্জগুলো পুরা গোলকে বা এটা কি দণ্ডের মধ্যে কি ছড়িয়ে যাবে, এটাই কি আহিতকরণ, কাম শেষ। বুঝে দিতে পারবে না এক্সপ্লেনেশন, তাও আমি আরেকবার বলে দিলাম, এর আগেও আমি একবার বলছিলাম, মনে হয় না আর বলা লাগবে। আচ্ছা আমরা তো এখন 2 নম্বরে না, আমরা হচ্ছে শেষের পথে। এ ও বি এ সংযোগ রেখার কোথায় 1 কুলম্ব আধান রাখলে এর উপর লব্ধি বল শূন্য হবে, ভাই একটা কোয়েশ্চেন কয়বার আসছে, লব্ধি বল কোথায় শূন্য হবে 1 কুলম্ব চার্জ আনলে, আবার বলতেছে কোথায় প্রাবল্য শূন্য হবে, আবার বলতেছে কোথায় তড়িৎ প্রাবল্য হবে, হাবিজাবি হবে, ঠিক আছে, কোথায় লব্ধি বল শূন্য হবে আর কোথায় তড়িৎ প্রাবল্য, আবার কোথায় বলতে নিরপেক্ষ বিন্দু হবে, মানে একটা কোয়েশ্চেনটা কতবার ঘুরাচ্ছে ভাই, ঠিক আছে, জাস্ট একটাই কোয়েশ্চেন ওটাকে ঘুরাচ্ছে, এখানে দুইটা কি পজিটিভ নেগেটিভ হয়েছে, এটা পারবা কোথায় হাবি যাবি আর কি, এটা আর কি। এরপর আসে 6 নম্বর কোয়েশ্চেন আর কি, তড়িৎ বিভব কাকে বলে, কয়বার আসছে ভাই এটা, এরপর দেখো, আচ্ছা এটা একটু সরব, ওয়েট করি আমরা, মহামান্য এটা সরেন আপনি, আপনাকে সম্মান দিয়ে বলা হচ্ছে, আপনি সস্তে দেখছো, তো বলতেছে এ আর বি দুইটা গোলক আর কি, এ ও বি গোলকের ক্রিয়াশীল বলে মান কত ভাই, এফ সমান, ভাই এ ফর্মুলা দিয়ে পারবা না, সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এ ফর্মুলা মারবা আনসার বেরোবে, কিউ এর মান বসা, সি এর মান কত বলো তো, মুখস্থ হয়ে গেছে, টাটা 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এই ফর্মুলা মারবা, সি এর মান কি 9 × 10⁻9 9 × 10⁻9 9 × 10⁻9 9 × 10⁻9, কিউ এর মান কত 60, Q2 এর মান কত 40 কুলম্ব, ডি এর মান কত ভাই 50 সেন্টিমিটার, দেখো এখান কেন্দ্র থেকে না, কেন্দ্র থেকে কি ভাই কেন্দ্রের দূরত্ব দিছে 50 সেন্টিমিটার, 50কে কি ভাই 100 দ্বারা ভাগ করব 0.5 আসবে, কাম শেষ। তাহলে আমার কি নিচে ডি এর মান কত 0.5, ঠিক আছে। ওরা একটা জিনিস করছে কি হচ্ছে, ব্যাসার্ধ দিয়ে তোমাকে লাগছে, ভাই একটা জিনিস তো, এখান থেকে তো এখানে আর দূরত্ব দেয় নাই, কেন্দ্র থেকে দূরত্ব দিয়ে দিল, এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 50 সেন্টিমিটার, ভাইয়া তোমাকে লাগার জন্য ওরা ব্যাসার্ধ দিছে, যা থেকে তুমি 50 + 10 + 5 সেন্টিমিটার করো, ভাই হবে না, যদি জাস্ট এখান থেকে পরিধির দূরত্ব দিত তখন মানা যেত যে এগুলো দিয়েছে যোগ করতে হবে, বাট এখানে দিয়েছে দেখো 50 সেন্টিমিটার দিল, আবার ব্যাসার্ধ দিয়ে দিছে,
তাহলে কি এখন কী করবা, ওই কেন্দ্র থেকে যে দূরত্ব দিছে 50 সেন্টিমিটার ওইটা নিয়ে কাজ করবা। যেহেতু সেন্টিমিটার একক আমরা কাজ করি না, মিটার একক কাজ করি বা এসআই একক বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, ওই এককে নিয়ে যাব। 50কে 100 দ্বারা ভাগ করবো, যেহেতু কি ভাই সরি 100, তাহলে কি ভাই 0.5 আসতেছে। তাহলে ভাই লাড়তেছে আর কি স্যার লাড়ে যেরকম স্যার অনেক খেলা গেলে, সো খেলার দরকার না, আমরা যেহেতু কোয়েশ্চেন এমনভাবে করাইছি এখানে পারবা। তো আসলে গ নাম্বারটা করি আর কি। তো কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে? এখানে দুটো গোলক দিচ্ছে 10 সেন্টিমিটারের, এটা হচ্ছে ব্যাসার্ধ আর কি, এটা 60 কুলম আর 40 কুলমের চার্জ, গোলকটা 5 সেন্টিমিটার আর কি কি ভাই তার ব্যাসার্ধ। তাহলে ভাই এখানে ব্যাসার্ধ R1 আর R2 কি দিছে, তাহলে এটা হচ্ছে কি 10 সেন্টিমিটার না, তাহলে এটাকে আমরা যদি 100 দ্বারা ভাগ করি 0.1 মিটার আসতেছে। আর যেহেতু এটি কত 5 সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ করলে 0.05 মিটার আসবে। এইটুকু আমরা ক্লিয়ার। তাহলে এখানে বলতেছে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে, তাহলে আমাকে ভাই শক্তির সূত্র জানতে হবে। ই সমান কি ভাই হাফ সিবি স্কোয়ার, হাফ কি ভাই সিবি স্কোয়ার, সি হচ্ছে ধারকত্ব, বি হচ্ছে বিভব। এখানে আমার ধারকত্ব জানা আছে না, এখানে আমার ধারকত্ব জানা আছে না, বিভব জানা আছে না, বিভব জানা নেই। তাহলে আমরা ভাই ধারকত্বের সূত্র কিন্তু জানি, ধারকত্বের সূত্র সি সমান আর বাই কে, কে হচ্ছে ভাই কুলম ধ্রুবক, ওই যে এফ সমান সি কে Q1 Q2, কে এর মান কত 9 × 10⁹, ওইটা প্রথম যে ম্যাথটা করেছিলাম আর কি। আর এর মান কত আসছে 0.1, আর এখানে কত 9 × 10⁹ আর কি। তাহলে আমার আনসার কত, আচ্ছা এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1। C2 এর ক্ষেত্রে কি ভাই R2 হবে, এটা R1 R2, আর এটা কি ভাই কে, R2 এর মান কত 0.05, আর এখানে কত 9 × 10⁹। আচ্ছা এটার আনসার কত, এটার আনসার আসতেছে 5.5 ইন্টু কত 10, আচ্ছা 5.5 ইন্টু কত 10⁻12 আসতেছে। আর যেহেতু ধারকত্ব ফ্যারেড, ধারকত্ব একক ফ্যারেড, আর ওর ক্ষেত্রে C1 কত আসতেছে 0.1, আর এখানে কত 1.11 ইন্টু কত 10⁻11 আর কি ফ্যারেড আসতেছে। তাহলে আমার দুইটা ধারকত্ব পাই গেছি, তাহলে ধারকত্ব পাই গেছি। এবার আমার জানা লাগবে কি ভাই শক্তি লাগবে, ঠিক আছে। তাহলে আমার এই দুইটা কি 1.11, আচ্ছা এটা আমরা যদি এই পাশে আনি, C1 কত 1.11 আসছে ইন্টু 10⁻11 আসছে ফ্যারেড আসছে, C2 কত আসছে 5.5 ইন্টু 10⁻12 ফ্যারেড আসছে। তাহলে আমি এই দুইটা এখানে রাখি, আর এগুলো মুছে দিই আর কি, দরকার নেই, যেগুলো দরকার নেই এগুলো রাখার দরকার কি। তাহলে আমার সঞ্চিত শক্তি সূত্র আরেকবার লিখি, মুখস্থ হয়ে যাবে। ই সমান কি বলছিলাম হাফ সিবি স্কোয়ার, সি হচ্ছে ধারকত্ব, বি হচ্ছে বিভব। তাহলে ভাই আমার তো বিভবের সূত্র জানা নাই, সি আমরা পাইছি ঠিক আছে, কিন্তু বিভবের সূত্র কি বলছিলাম একবার, বিভবের সূত্র বলছিলাম হচ্ছে যে ভাই আপনার কিউ বাই আর কি সি, কিউ বাই সি, যেহেতু স্কোয়ার আছে উভয়টার উপর স্কোয়ার হবে। তো এখানে আপনার এটা হচ্ছে ধারকত্ব, সরি এটা হচ্ছে চার্জ, আর হচ্ছে নিচে হচ্ছে ধারকত্ব, এটা হচ্ছে সি, আর নিচে সি স্কোয়ার না, যেহেতু স্কোয়ার আর কিউ স্কোয়ার, একটা সি কাটা থাকে কি 1/2 ইন্টু কত থাকে, থাকে হচ্ছে যে আপনার কিউ স্কোয়ার আর নিচে সি থাকে। আচ্ছা এটা এইভাবে লিখি, কিউ স্কোয়ার তো উপরে থাকে, এ সি সি মোকাবেলা একটা সি থাকে, তাহলে আমার কি থাকে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। তাহলে আমি E1 বের করা যাবে, E1 কি হাফ হাফ সরি হাফ না, কিউ স্কোয়ার ডিভাইড বাই 2c, কিউ স্কোয়ার ডিভাইড বাই 2c। কিউ এর মান কত এখানে, এখানে কিউ এর মান হচ্ছে যে 60 কুলম না, 60 স্কোয়ার, ধারকত্ব কত C1, C1 কত 1.11 ইন্টু 10⁻11, তাহলে আমার 60 স্কোয়ার নিচে হচ্ছে 2 ইন্টু কত আনসার, আনসার আমার এখানে আসে 1.62 ইন্টু কত 10⁻14 জুল, যেহেতু শক্তির একক জুল। আর E2 এর ক্ষেত্রে কি আসবে আমার Q2 স্কোয়ার, যেহেতু Q2 আর হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2C2, ঠিক আছে। সূত্র আমরা এখানে পাইছি, এখানে পাইছি, এটা কার সূত্র, শক্তির সূত্র বা সঞ্চিত শক্তির সূত্র। এখানে কত 40 কুলম না 14 স্কোয়ার, আর নিচে হচ্ছে কি ভাই 2C2 গুণ আছে, এখানে কত 5.55 আসছে না, 5.5 ইন্টু কত 10⁻12 আর কি। এর উপর হচ্ছে যে 40 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 ইন্টু কত 5.5 ইন্টু হচ্ছে যে 10⁻⁻12 আর কি 12 আর কি।
তো আমার আনসার আসছে সেখানে 1.45 ইন্টু 10⁻14। এটা 1.45 ইন্টু 10⁻14, এটা 1.62 ইন্টু 10⁻14। কোনটা বড়? E1 বড় না? তাহলে E1 বেশি, E1 বেশি E2 থেকে, কারণ E2 এর মান হচ্ছে কি 1.45 ইন্টু 10⁻14, এটাও 14, 10⁻14, কিন্তু এটা 1.62, 1.45 বড় নাকি 1.62 বড়? তাহলে E1 বড়। তাহলে E1 বড় E2 থেকে। কার শক্তির পরিমাণ বেশি হবে? অবশ্যই কি ভাই, এ আর কি, ধর এটা এ হলে এর আর কি বেশি আর কি, বা যাই হোক না কেন এটা আর বেশি, এটার বেশি এটার কম। তাহলে ভাইয়া আমার আজকের এই 6টা কোয়েশ্চেন ইনশাল্লাহ ভাই এখান থেকে তোমার আসবে, এর বাইরে আর কোনো কিছু দেখা লাগবে না। কক হচ্ছে যে জাস্ট টেস্ট পেপার পড়ে যাইও, কারণ ভাই এই সময় যদি কক সব পড়তে চাও হবে না, কিছু কিছু পড়ে যাও। ভাইয়া যখন বলছিলাম তোর বিয়োগ কাকে বলে এগুলো দেখে যাবা, আরও কিছু আছে আর কি, বজ্রপাতে প্রতিরোধে উঁচু বিল্ডিংয়ে শৌচালয় সাধারণত ব্যবহার করা হয়, এগুলো আরও অনেক কিছু আছে ভাই। সব কিছু বলতে গেলে কখনো শেষ হবে না। তাইলে ভাই একটু টেস্ট পেপারে 5-6টা দেখে যাও আর কি, অ্যাটলিস্ট না পারাচ্ছে নাই মামাচ্ছে কানা মামা কিন্তু ভালো, মোটামুটি একটু পারলে হইলে ভালো। আজকের এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা বলে, আর অবশ্যই ডেসক্রিপশনে আমার কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের কোর্সে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ক্লাস তো দেখতে পাচ্ছেন কীরকম হবে। আপনারা অনেকে ফাইনাল রিভিশন নামে অনেক কোর্সে যুক্ত হবেন, কিন্তু বাট আমাদের এই ক্লাসগুলো যাচাই বাছাই করে কোর্সে যুক্ত হবেন, ঠিক আছে? ইনশাল্লাহ বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে যে এক্সামটা আছে। কোর্স ভাই মাত্র 299 টাকা, এসএসসি 27দেরকে বলতেছি অনলি 299 টাকা দিয়ে পুরো ফিজিক্স কোর্স পাই যাচ্ছ তোমার এসএসসি এক্সাম পর্যন্ত। মানে এটা তোমার এসএসসি এক্সাম পর্যন্ত চলবে আর কি, যতদিন এক্সাম শেষ হবে না এক্সাম পর্যন্ত চলবে, ঠিক আছে? তো স্লাইড কোয়েশ্চেনগুলো স্লাইড হচ্ছে দিয়ে দিব আর কি পিডিএফ আকারে। আর যারা হচ্ছে যে কি ভাই গ্রুপে বা সরি কোর্স সম্পর্কে জানতে চাও আরও ডিটেলসে, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আবারও দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে, অবশ্যই ওয়ান শট সিকিউ কিংবা এমসিকিউর ভিডিওতে।